আমার ছেলে নিশান, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই এটা কি করে করতে পারিস? বৌদি তোর জন্য কি না করেছে, তোকে আবিরের মতো ভালোবেসেছে, আমাদের নতুন জীবন দিয়েছে, আর তুই তারই ছেলেকে মারতে চাইছিস। তার উপরে তুই ব্ল্যাকমেলারকে বৌদির টাকা চুরি করে দিচ্ছিস। এক মিনিট, এইসব তুমি কার টাকা বলছো মা? এই টাকাটা আমারও, আমিও এই বাড়ির ছেলে, আমারও অধিকার আছে। আর চুরি আমি নয়, তোমার বৌদি করেছে, তোমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়ে। আর তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে না, উনি পুরো সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করেন, যাতে ওনার যে ছেলে আছে, আদরের ছেলে আবির, একমাত্র উত্তরাধিকার পায়। আমি আমার অধিকারের জন্য লড়ছি, আর এই লড়াইটা আমি লড়বই, সে কারোর প্রাণ গেলে যাক। মাথা খারাপ হয়ে গেছে তোর? পাগল হয়ে গিয়ে নিজের হুঁশ হারিয়ে ফেলেছিস নিশান। টাকা, সম্পত্তি, ব্যাস, সম্পর্কের কোনো মর্যাদা নেই তোর কাছে। তুমি যদি এই পরিবারের হয়ে থাকো, এই পরিবারের সঙ্গে আমারও সম্পর্ক রয়েছে নিশান, আর আবিরের ওপর কোনো আঁচ পড়বে সেটা আমি হতে দেব না। দে টাকাগুলো দে। আর আমিও তোকে বদনাম হতে দিতে পারি না। এই নে, এটা গিয়ে দিয়ে দে ব্ল্যাকমেলারকে, যাতে তোর এই নোংরা চিন্তাধারা শেষ হতে পারে। ঠিক আছে, কিন্তু এই বিধিরও একটা ব্যবস্থা করতে হবে। ওই তো আবিরকে বাঁচিয়েছিল যখন আমি মারতে গিয়েছিলাম। ওই বিধিকে তাড়াতে গেলে ওর নামে অপবাদ দিতে হবে। এটা প্রমাণ করতে হবে ওই যে বিধি ও মিথ্যেবাদী, আর গ্রামের সবার সঙ্গে মিলিত হয়ে না এই যে সমস্ত প্রপার্টি সবকিছু দখল করতে চায়। করতে হবে এটা আমায়। ত্রিশালা, ত্রিশালা, এটা তো ত্রিশালা স্যান্ডেল। আবির, তুমি আমার মেয়ে ত্রিশালাকে পেলে কোথাও? না, আমার ত্রিশালাকে তো পাইনি, কিন্তু ওর এই রিস্ট ওয়াচ, ও স্যান্ডেলস, আর এই ইয়াররিং, এগুলো ত্রিশালারই না? হ্যাঁ, এই জিনিসগুলো তো ওরই, কিন্তু এই জিনিসগুলো এখানে পড়ে আছে কেন? আমার তো মনে হচ্ছে আউট হাউসে আছে, আমাদের গিয়ে দেখতে হবে। ত্রিশালা, 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 সাবধানে। ত্রিশালা, তুমি ঠিক আছো তো? তোমার এই অবস্থা কি করেছে? তুমি এসো। আপনাকে এখানে কে আনলো? মেম সাহেব, আপনার এই অবস্থা কে করেছে? যদি আমার গ্রামবাসীরা করে থাকে তাহলে গুরুজন তো কি হয়েছে? আমি ছাড়বো না ওনাদের। আমাকে বাঁচাও মা, আমাকে মেয়েটার হাত থেকে বাঁচাও, আমাকে বাঁচাও প্লিজ। এই মেয়েটা আমাকে মারতে চায়। ঠিক আছিস তো? এই নে জল খা। ওই মেয়েটা বিধি আমাকে বেঁধে এখানে বন্ধ করে রেখেছে। ছাড়বো না আমি ওকে, ছাড়বো না। দাঁড়া, ওই বিধি মেয়েটা আছে না,
ও যা যা বলছে সব সত্যি কথা বলছে। গ্রামবাসী আর ওই পঞ্চায়েত প্রধান আমাদেরকে মারবে বলে এখানে চলে এসেছিল। এটা তো ভালো হয়েছে, ওই মেয়েটা তাড়াতাড়ি তোর জায়গায় এসে আবিরের সাথে বিয়ে করবে বলে বসে গেছে মণ্ডপে। ও আমার প্রাণ বাঁচিয়েছে আর তোর আবিরেরও প্রাণ বাঁচিয়েছে। কি? হ্যাঁ। না মা, এটা হতে পারে না। ত্রিশালা, stop all this! না মা, আমাকে আটকাবে না তুমি। এই ব্যথাটা আমার আবিরকে হারিয়ে ফেলার ব্যথার কাছে কিছুই নয়। এটা তখনই কম হবে যখন আমি বিধিকে মেরে ফেলবো। ত্রিশালা, 1 মিনিট। তোর কি মনে হচ্ছে আবির তোকে এইসব দেখে আরো বেশি করে ভালোবাসবে আর তোকে বিয়ে করে নেবে? এইরকম কিছুই হবে না। এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ওই বিধি মেয়েটা আছে না, পঞ্চায়েতের সাথে আমাদের সিচুয়েশনটা হ্যান্ডেল করে তোর আবিরের কাছে খুব ভালো সাজার চেষ্টা করছে। আমাকে কিছু করতে হবে, আমাকে এমন কিছু করতে হবে যাতে আবির ভাবে যে তোর সাথে যা যা কিছু হয়েছে সেগুলো ওই বিধিই করেছে। বুঝতে পারলি? তোর এত সাহস, তুই আমার মেয়ের এটা কি অবস্থা করেছিস? তুই আবিরকে ওর থেকে কেন ছিনিয়ে নিতে চাস? ও কি করেছে তোর? তুই ওর প্রাণ নাশ করার চেষ্টা কেন করছিস? ইচ্ছা তো করছে তোমাকে এখনই এখানে আমি শেষ করে দিই, কিন্তু তুমি মেয়ে, আমি মেয়েদের সম্মান করি। না হলে আজকে তোমাকে আমি এখানেই শেষ করে দিতাম। না আবির, না, ওর কাছে যেও না। ও সব কিছু করতে পারে। ও আমাকে মেরে ফেলতে চায়। ও তোমাকে পাওয়ার জন্য আর আমাকে তোমার থেকে দূরে করার জন্য সবকিছু করতে পারে। প্লিজ প্লিজ আমাদেরকে মেরে ফেলো না। তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি। তোমার এখানে কেউ ক্ষতি করতে পারবে না। আরে আমাকে কেউ বলবে যে ত্রিশালা বেয়ান? এই ত্রিশালার এই অবস্থা কি করে? কিভাবে হলো তোমার এই অবস্থা? বিধি, আমি কিচ্ছু করিনি। মেম সাহেব, আমি এসেছিলাম না আপনার কাছে আপনাকে সত্যিটা বলতে, যে সাহেব বাবু আর আপনার এই পুরো পরিবারের জীবন সংকটে রয়েছে। আপনি আমার কোনো কথাই বিশ্বাস করেননি। ডাক্তার ম্যাডাম, আপনিই বলুন, আমি আপনার কাছে গিয়েছিলাম না যখন ত্রিশালা মেম সাহেবও সঙ্গে ছিলেন? হ্যাঁ দেখা হয়েছিল, আর তোমাকে তো বলেছিলাম ত্রিশালাকে নিয়ে আবিরের কাছে যাও। তারপর ত্রিশালা আমাকে এমন একটা কথা বলল যেটা বিশ্বাস করা সম্ভব ছিল না আমার জন্য। ত্রিশালা আমাকে বলেছিল যে 1 লাখ টাকা চেয়েছো তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। হ্যাঁ মা, টাকা নিয়েছিল আর ওখান থেকে চলেও গেছিল। এই সব কথা শুনে তো আমার বিশ্বাসই হচ্ছিল না। তাই আমার মনে হয়েছিল যে বিধির এখানে আসার খবরটা কাউকে বলা উচিত নয়। সাহেব বাবু, এই সব কিছুই মিথ্যে, আমি সত্যি বলছি। বিধি, তুমি বুঝতে পারছো কতটা কষ্ট দিয়েছো আমাকে? আমি তো বুঝতেই পারছি না এই রকম ব্যবহার করতে পারো তুমি। না ডাক্তার ম্যাডাম, অন্তত আপনি আমার কথা বিশ্বাস করুন। আবির, তুমি যে করেই হোক এই মেয়েটাকে এখান থেকে বাইরে বের করে দাও। ও আমার মেয়ে ত্রিশালার অনেক ক্ষতি করে দিয়েছে। দেখো না মেয়েটার কি অবস্থা করে দিয়েছে ও। না সাহেব বাবু, ত্রিশালা মেম সাহেব মিথ্যে কথা বলছেন। না আমি কোনো টাকা নিয়েছি আর না ওনাকে আঘাত করেছি। উনি তো আমাকে আপনার কাছে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু জানি না কেন ভুল বুঝিয়ে অন্য ঘরে নিয়ে গিয়ে আটকে রাখলেন। আর তারপর ত্রিশালা মেম সাহেবের মা আমাকে একটা গাড়িতে বন্দি করে দিলেন। ও মাই গড, আবার একটা মিথ্যে কথা। জানি না এই মেয়েটা কি চায়। আমাদের কি দরকার আবির এই মেয়েটাকে এইভাবে বেঁধে রাখার? তুমি তো আমাদের অবস্থা খুব ভালোভাবেই জানো, তাই না? যদি আমরা চাইতাম তো আমরা এই মেয়েটাকে 1 সেকেন্ডে তুলিয়ে নিয়ে গিয়ে কোথাও একটা গুম করিয়ে দিতাম। কোথাও কেউ কিচ্ছু জানতে পারতো না। আবির বাবা, যদি তুমি শান্তি চাও একে এখান থেকে দূরে কোথাও সরিয়ে দাও, বাইরে বের করে দাও।
চলো ঠিক আছে, আমি এই কাজটা করে দিচ্ছি। চল বেরো, বেরো এখান থেকে। না না, ছাড়ুন, ছাড়ুন আমায়, ছাড়ুন। বেরো। সাহেব বাবু, আমাকে আমাকে সত্যিটা প্রমাণ করার জন্য একটা সুযোগ দিন। আমার সমস্ত বক্তব্য শুনুন, একবার আমার সমস্ত কথা আপনাকে জানিয়ে দিই, তারপর আমি এখান থেকে নিজেই চলে যাব। ওঠো, ওঠো। শুরু করো তোমার গল্প, কিন্তু একটা কথা মনে রাখবে, তোমার এই সমস্ত কথাগুলো যেন কোনোটাই মিথ্যে না হয়, কিন্তু তুমি যা বলবে তার যেন প্রমাণ আর সাক্ষী থাকে। বলো তুমি কি বলতে চাও? তুমি এগুলো করোনি, কিন্তু তার প্রমাণ কোথায়? প্রমাণ? আমার কাছে প্রমাণ আছে। এটাই যে আমি এখানে কালকে এসেছি, এই পরিবারেরই একজন যিনি আমাকে ওই গাড়ি থেকে বের করেছিলেন, তারপরেই আমি এখানে বিয়ের মণ্ডপে পৌঁছতে পারি। বলো কে তোমাকে গাড়ির মধ্যে থেকে বাঁচিয়েছে? উনি, হ্যাঁ, উনি বেগুনি রঙের একটা পোশাক পরেছিলেন। এই কালারের ড্রেস তো বিশ্বাস কাকা পরেছিলেন। তাহলে চলুন, চলুন ওনাকে কি জিজ্ঞেস করুন, তারপর সবার সামনে সত্যিটা চলেই আসবে।